তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়কেরা কোচবিহারে ফিরতেই তাদের ঘিরে দেখা গেল বিক্ষোভ। একদিকে এনসিপিআই এর সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া, অন্যদিকে ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সঙ্গীতা রায় ফিরতেই বিক্ষোভের ছবি ধরা পড়ল। চৌঠা মে আপনারা জানেন যে পালা বদলের পর কোচবিহার ছাড়েন জগদীশ বর্মা বাসুনিয়া। গতকাল রাতে সিতাইয়ে নিজের বাড়িতে ফেরেন বিদ্রোহী সাংসদ বিধায়ক। পুলিশি নিরাপত্তায় বাড়িতে ফেরেন তারা। একজন এনসিপিআই এর সাংসদ এবং অন্যজন ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক, তারা যখন ফিরছেন কোচবিহারে তখন তাদেরকে ঘিরে তাদেরকে উদ্দেশ্য করে বিক্ষোভের ছবি ধরা পড়ল কোচবিহারে। আর এবার ঠনঠনিয়ার ছবি আপনাদের সামনে রেখেছি। গতকাল রাতে ভারী বৃষ্টির পর আজ সকাল পর্যন্ত জলমগ্ন ছিল এই এলাকা। কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলে এই যে সমস্ত জায়গায় জল জমা একেবারে অনিবার্য, তার মধ্যে অন্যতম ঠনঠনিয়া কালীবাড়ির এই চত্বর। ঠনঠনিয়ার আশেপাশে অর্থাৎ বিধান সরণি এলাকাতেই এরকমভাবে হাঁটু পর্যন্ত জল জমে যায় যে কোনো বৃষ্টিতেই। আজকেও তার অন্যথা হয়নি। দেখা যাচ্ছে এই চৌমাথার মোড় সংলগ্ন রাস্তা একেবারে জল থই থই পরিস্থিতি। এলাকাবাসীরা বলছেন গতকাল রাত্রেবেলায় ভারী বৃষ্টি এবং তার জেরেই জল জমেছে। গতকাল রাতে আরও বেশি ছিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি পাম্প নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে জল এখান থেকে সরানোর যে কাজ, সে কাজও শুরু হয়েছে। তবে যে পরিস্থিতি তাতে একেবারে নাকাল দশা হয় এখানকার স্থানীয় সহ যারা এখান দিয়ে যাতায়াত করেন তাদের। যানবাহন থেকে শুরু করে এখান থেকে 1 কিলোমিটার দূরেই কলকাতা মেডিকেল কলেজ, অ্যাম্বুলেন্স হোক কিংবা সাধারণ অফিস যাত্রী, প্রত্যেককেই এই জল ঠেলে যেতে হয়। স্কুল যাচ্ছেন ছাত্রছাত্রীরা কিংবা এই যে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি, সেখানে আগত ভক্তদেরকেও এই জল ঠেলেই মন্দিরে আসতে হয় এরকম বৃষ্টির দিনে। প্রতিনিয়ত এরকম জল জমার কারণে জেরবার অফিস যাত্রী এবং স্থানীয়দের জীবন। তারা বলছেন যে প্রত্যেক বৃষ্টিতে এই একই ছবি, যে কোনো সময় বৃষ্টি পড়লেই ঠনঠনিয়া চত্বরে ঠিক এতটাই জল জমে যায়। কোনো রকম ব্যবস্থা আগের থেকে নেওয়া হয় না। এখন তাদের ক্ষোভ, এলাকাবাসীরা আজও বলছেন যে সরকারের বদল ঘটে কিন্তু পরিস্থিতির বদল একেবারেই ঘটে না। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.